নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র। পূর্ব ঘোষণা মতোই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2027 সালের 1 মার্চ থেকে দেশ জুড়ে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। তবে এই সময় হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং 2 রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা তুষারাবৃত থাকে। তাই এই এলাকাগুলিতে 2026-এর অক্টোবর থেকে শুরু হবে জনগণনার কাজ। সরকারি রীতি অনুযায়ী 10 বছর অন্তর জনগণনা হওয়ার কথা। দেশে শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। সেই হিসেবে 2021 সালে নতুন জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে সময় জনগণনা করা সম্ভব হয়নি। সে থেকে এতদিন পর্যন্ত জনগণনার কাজ থমকিয়েছিল। দীর্ঘ 16 বছর পর অবশেষে সে প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজধানীর আড়ালিয়া এলাকায় 27 নং ওয়ার্ড অফিসে চুরি। জানা যায়, রবিবার রাতে ওয়ার্ড অফিসে হানা দেয়। সোমবার সকালে 8টার নাগাদ ওয়ার্ড অফিস খুলতে এসে দেখেন তালা ভাঙা। খবর দেওয়া হয় ওয়ার্ড অফিসের সেক্রেটারি এবং কর্পোরেটরকে। তারা এসে দেখেন ওয়ার্ড অফিসে চুরির ঘটনা ঘটেছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে বলে জানান ঘটনাস্থলে ছুটে যাওয়া আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। পৌর নিগমের অন্তর্গত 27 নম্বর ওয়ার্ড অফিসে সকালবেলা যখন প্রতিদিনের মতো 8টার সময় ওয়ার্ডের যিনি দায়িত্বে থাকেন অফিসের দরজা খুলে জনপরিষেবা দেওয়ার জন্য, তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকেই খোলা। সম্ভবত ওনার ভিতরে ঢুকেও নিজে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতে এই ওয়ার্ড অফিসে চুরি হয়েছে। চুরিতে ওয়ার্ড অফিসের আরওয়ারের যে মানুষ থেকে আরওয়ার নেওয়ার যে টাকাটা থাকে, সেই পরিমাণ টাকাটা ছিল এখানে, সেটা চুরি হয়েছে। ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে, আপনার কম্পিউটার চুরি হয়েছে, পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমাদের যিনি কাউন্সিলর সুভাষ দা, উনি পুলিশকে খবর দিয়েছেন। আমরা এসে আমরা যে পরিস্থিতি দেখেছি, সত্যি প্রত্যাশার। সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মহিলা সংক্রান্ত বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বক্তব্য রেখে বলেন, মহিলা সংক্রান্ত বিষয় এবং আইনি বিষয়ক বিভিন্ন দিক সহ সরকারি প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বাল্যবিবাহ বন্ধ করা। এর জন্য মিশন মোডে কাজ করতে হবে। তখন আমাদের মূল লক্ষ্য ছিল শিশু বিবাহ বা অন্যান্য যে সামাজিক কুপ্রথাগুলো, এগুলোর বিরুদ্ধে মিশন মোডে আমরা কাজ করব, এরকম একটা সংকল্প নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এবং আমাদের রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তরের সহযোগিতায় আমরা এবার ব্যাপকভাবে সেই কাজটা আমরা করতে পেরেছি এবং আমরা সফলতার সঙ্গে আমাদের প্রত্যেকটা দপ্তর আমাদেরকে যেমন সহযোগিতা করেছে তেমন আমরা কাজগুলো করেছি। তারপরেও আমাদের বলতে হচ্ছে, আজকে যখন এখানে প্রবেশ করছিলাম হলটাতে, তখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন মিডিয়া বন্ধুরা যে আমাদের রাজ্যে তো বালিকা বিবাহ একটু বেশি, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন। তো আমাদের আজ যারা এখানে এই হলে উপস্থিত আছে, সকলকে সংকল্প নিতে হবে এই কথাটা যেন আর না কেউ জিজ্ঞাসা করে আমাদের বালিকা বিবাহ কেন আমাদের রাজ্যে বেশি হচ্ছে। আমি যদি বলি আমাদের রাজ্যে সহ গোটা দেশের পরিস্থিতি, প্রধান রেফারেল হাসপাতালের মধ্যে আরও অব্যবস্থা অভিযোগ উঠে আসলো সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এবার যে অভিযোগটি উঠে এসেছে সেটা হলো উত্তেজিত এক রোগীকে নাকি জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রাখা হয়েছে। উত্তেজিত রোগীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময় উত্তেজিত হয়ে উঠছেন, প্রাকৃতিক কাজ করে মানুষের গায়ে ছিটিয়ে দিচ্ছেন। এতে করে অসন্তুষ্ট ওয়ার্ডের বিভিন্ন রোগীরা, কারণ উত্তেজিত এই রোগীর জন্য তারা রাতের বেলা ঘুমাতে পারছেন না। আতঙ্কে ভুগছেন মানুষ। দেখা যায় সকলে নিজেকে সুরক্ষিত রাখতে রাতে না ঘুমিয়ে একে অপরকে পাহারা দিতে ব্যস্ত, অথচ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত। অন্যান্য রোগী এবং তাদের পরিবারের লোকজনদের দাবি, উত্তেজিত রোগীকে যাতে তারা অন্যথায় সরিয়ে নিয়ে যায়। ওনার যন্ত্রণায় সকলে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি শনিবার আইছি রুগীলিয়া হ্যাঁ তো নাম মানে কি একটা পুরা রুগীর গাও পালা পুরা পেশি করে, মানে যে দেখা এই যে পেশেন্টের পালা বোতল পালা পেশেন্টের ওষুধ, মানে রাত্রে ঘুমাতে পারে না, চিদো পারবা মানে রোগ মানে থাকতে পারতো না, ঘুম চোখে লাগলে চলে আর উঠতে পারে।
সে কেমনিতে পাগল হয়তো। পাগল তো জানি মানে হ্যাঁ তো এটা তো এইরকম ভালো রুগীর লোকে দেখলে তো রুগী অসুস্থ হয়ে যাবো অসুস্থ হয়ে যাবো ঘুম না ঠিক করে ঘুম না পাইলে তো অসুস্থ হয়ে যাবে তো তো এই যে বেডগুলি খালি কারণটা কি? ব্যাগগুলো কিছু ছুটি দিয়েছে আর এখন তো গেছে একজন কিতাবগুলো পাগল হয়ে থাকতে পারে না। পাগলটা একটা মানে রুগী পেশেন্ট আছে, একটা পেশেন্ট আছে, হ্যাঁ ছুটি মানে প্রবলেম আছে। তো আমাদের এখানে অনেকগুলো আমরা পেশেন্ট আছি, সবার পেশেন্টের খাওয়ার যে কোনো জিনিস বা ওষুধপত্র আসবাবপত্র নিয়ে বিচ্ছিন্ন করে দিতেছে রুমের মধ্যে, তা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি। এই কারণে আমাদের সবাই পেশেন্টের একটা বক্তব্য মানে এই পেশেন্টটাকে অন্য একটা জায়গাতে নিয়ে নিরাপত্তা জায়গা দিয়ে রাখার জন্য। প্রদেশ কংগ্রেসের আদিবাসী কমিটির জনজাতিদের বিভিন্ন দাবি দাবা নিয়ে মুখ্য সচিব JK সিনহার কাছে প্রতিলিপি জমা দিয়েছে। তা নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া। তিনি বলেন, ককবরক ভাষায় রোমান হরফে লেখার জন্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে দাবি জানানো হয়েছে। একই সাথে জনজাতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর দিকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তারা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান। যেভাবে ইলিগেল মাইগ্রেন্টকে নিয়ে আন্দোলন করছে, এই সম্পর্কে ত্রিপুরা সুপ্রিমোর কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি। একটা চিঠি দিই, চিঠিটা আপনারা পেয়েছেন, যে ইলিগেল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে, এটা কাট অফ মার্কস আর কাট অফ ডেট কোনটা, কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন করছো, এটাকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা মহারাষ্ট্র এডুকেশনের গভর্নমেন্টের কাছে একটা চিঠি দিয়েছি, মেইলও করেছি। মেইল পাওয়ার সাথে সাথে উনি 5:38 আমাকে ফোন করে বলল যে আমরা 1971 সালে 25 মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি। আমি জিজ্ঞেস করলাম, এখন যে আপনারা হয়েছে বলছেন বই, এমন কোনো তো ঘটনা নেই। আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি, সুপ্রিম কোর্টে এখনো কেস। আমি বললাম, সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন 2014 সালে 31 ডিসেম্বর সিএ একটা লাগু করে দিল ভারত সরকার। তা আপনারা এখন এইটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন না কোনটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন? না, আমরা কেস করেছি, কেস করলে তো হবে না। তো এটা নিয়ে আমার সাথে কথা হয়েছে, আমি ক্লিয়ার করেছি। তো ত্রিপুরা নামক যে দলটা আছে, এই দলের প্রথম দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরা। তারপরে বলল নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজই করবে না। কিন্তু সোমবার কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এদিন মোট 350 ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। আমার মা বাবা মধুসূদন দেব এবং চামেলি বিশ্বাস, তারা শিক্ষকতা করতেন এবং তাদের স্মৃতিতে আজকের এই বিশ্ব সংস্থা। এখানে সঞ্জয় দাস শিক্ষক এবং ওনার সাথীরা এবং আমার ছোট ভাই শশাঙ্ক, তাদের উদ্যোগে যে ট্রায়াল গঠিত হয়েছে, মুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ থেকে শুরু করে সমাজের অন্তিম এবং পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা। আমি এই উদ্যোগকে এই হলে যারা রয়েছেন প্রত্যেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। আমরা জানি লেখাপড়ার বিকল্প নেই।
ফলাফল প্রকাশ করে অতি সত্বর নিয়োগের দাবিতে স্বরূপ হল 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। 2022 সালে এসটিজিটি পরীক্ষার্থীরা সোমবার টিআরবিটির অফিসের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানান। 2022 সালে এসটিজিটি পরীক্ষার্থীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় 2022 সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল, তারপর তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, যার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে। সরকার সুপ্রিম কোর্টে একটা এলপি করেছে, যার কারণে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বলে সোমবার পুনরায় টিআরবিটি অফিসে এসেছে। এসটিজিটি পরীক্ষা দিয়েছি, সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি। অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি, সে একটা চাকরি পাবো, সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো। কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের 3 বছর ঝুলে থাকতে হয়, তাহলে আমাদের কি করে চলবে? আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে। প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা তো যা বলেছে আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো, তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন করছি, আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। আমরা তো আর কোর্টের বিষয়টা তো কিছু বুঝিও না, করতে পারবো না। ওনার কাছে আমাদের আবেদন, উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরিস্থলে নিতে পারে, আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই। শুধু আশ্বাসই পাচ্ছি, আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। মাননীয় মন্ত্রীগণের সঙ্গে আমাদের অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে, কিন্তু কবে নাগাদ হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে অনেক আছে ওভারেজ হয়ে গেছে, ওরা তো আর এক্সামও দিতে পারবে না, তাহলে ওদের কি হবে? আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায়। আমরা যদি আজকে সেই জবটা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে। তাই আমি বড় জোরে আবেদন করছি, স্যার আমাদের সবাইকে নিয়োগ করুন, আমাদেরকে বাঁচান। 2026 সালে জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার রাজ্যে মোট 1468টি প্রাথমিক কমিটি সম্মেলন প্রায় শেষের পথে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশতম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পথ চলতি সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা পথ চলতি সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সর্বভারতীয় সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়া চলছে। এই সম্মেলনকে সামনে রেখে আমরা মহিলারা প্রাথমিক সম্মেলন শেষ করেছি। রাজ্যে 1468টা প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে, এবং এই প্রক্রিয়ার পরই আমরা অঞ্চল সম্মেলন করেছি। তো এই অঞ্চল সম্মেলন সারা রাজ্যে হচ্ছে। আমাদের এই পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী 21 তারিখে। তার আগে আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। তো পূর্ব আগরতলায় এখানে বৃক্ষ দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করেছে। তো আমরা এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। সাধারণ মানুষকে আমরা গাছ দিচ্ছি, কারণ গাছের বড়ই অভাব। আমরা দেখেছি আমাদের আগরতলা শহরে বিভিন্ন দিকে আগে প্রচুর গাছ আমরা দেখতাম, বিভিন্ন অনুষ্ঠানে গাছ রোপণ করা হতো, কিন্তু সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে। একটা গাছ একটা প্রাণ। আমাদের যেভাবে সোমবার সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়ায় কংগ্রেসের
এসসি ডিপার্টমেন্টের ডাকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন বিভিন্ন দল ত্যাগ করে 6 পরিবারের 25 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। সভা শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কোঅর্ডিনেটর মানিক চন্দ্র দাস, সদর জেলা কমিটির থেকে জয়ধন সরকার, আমবাসা এসসি জেলা কমিটির চেয়ারম্যান অনিল দাস, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ্র। লাভজনক সংস্থা আছে যেমন ডিস্ট্রিবিউটার, ডিলারশিপ, সেই সব লাভজনক সংস্থায় যেমন আপনি ইন্ডিয়ান অয়েল, আরও নানান ধরনের সরকারি বেসরকারি সংস্থা আছে, সেই সংস্থাগুলোতে যাতে সংরক্ষণের মাধ্যমে যাতে ডিলারশিপ এইসব নিয়োগ করা হয়। সম্পূর্ণ বেসরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আপনি সংরক্ষণ ব্যবস্থা বাধ্যতামূলক করবেন, সেটা আমি আশা রাখি। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোর্স ফি অনুযায়ী সরকারি এবং আধা সরকারি কর্পোরেশন ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে ঋণ প্রদানের বন্দোবস্ত করতে হবে। এবং আমাদের দাবি থাকবে ত্রিপুরায় যত শিক্ষিত বেকার আছে তাদের শিক্ষাগত যে ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং যে বেকারগুলো আছে সব বেকারকে তো আর আপনি চাকরি দিচ্ছেন না, কাজেই ওনাদেরকে আপনি 25 লক্ষ টাকা ঋণ দাবি থাকবে। আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রেগার মজুরি আপনি 340 টাকা করবেন, কিন্তু আজকের দিনে 340 টাকা না, আমরা দাবি রাখছি আপনি রেগার মজুরি 500 টাকা বৃদ্ধি করতে হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।